আপনারা যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BS6 ম্যাট এডিশনটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওতে অনেক বড় একটা সুখবর রয়েছে। কারণ আমার সামনে যে বাইকটা রয়েছে এই বাইকটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না সব সময়, কিন্তু ডিএনএস মোটরস এর বাইকটা অ্যাভেলেবল হয়েছে। বিশেষ করে কুরবানি ঈদ উপলক্ষে এটার মধ্যে অফিসিয়াল ভাবে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। সো ক্যাশব্যাক অফার কোথা থেকে পারচেজ করতে পারবেন, A to Z ডিটেলস আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই যারা এই বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। স্যার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। এটার আগের ভার্সনটা যেটা ছিল ওটা ছিল হলো BS4, এটা হলো BS6। তাই এখানে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পেয়ে যাচ্ছেন এবং BS4 এর থেকে এটার ইঞ্জিনটা এখন আরো অনেক বেশি স্মুথ হবে। আর বাইকটার মধ্যে যেহেতু এফআই রয়েছে, মাইলেজও এই সেগমেন্ট বেস্ট আপনারা পাবেন। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন সামনে এবং পেছনের ডিস্ক এবং এবিএস। সামনে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস, সো এবিএস এর সেন্সরটা আপনারা পেয়ে যাচ্ছেন সামনে। এর পাশাপাশি রয়েছে 2 পিস্টন বাইব্রেরি ব্রেক ক্যালিপার এবং অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। সামনে রয়েছে 282 মিলিমিটার ডিস্ক এবং রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক উইথ নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো হবে। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন খুব সহজে আপনার টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি টায়ারটাও খুবই ওয়াইড। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, এটার মধ্যে সিএটের টায়ার ব্যবহার করা হয়েছে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। খুবই ওয়াইড টায়ার, আপনার খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনার টায়ারটা খুব সহজেই স্কিড করবে না। পাশাপাশি বিল্ট ইন এখানে একটা টায়ার হ্যাকার পেয়ে যাচ্ছেন, যে কারণে এটা লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এটার সাসপেনশনটা একটু মোটা, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর এটা মাঠগাটের ডিজাইনটা যদি একটু দেখাই, খুব ইউনিক ডিজাইনের একটা মাঠগাট পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর মধ্যে। আর যেহেতু এবিএস রয়েছে এখানে এবিএস মেনশন করে দিছে, এর পাশাপাশি ইয়ামাহাও মেনশন করে দিছে এখানে। আর এটা রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো। বিশেষ করে এটা যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। বিশেষ করে সিটটা খুবই ওয়াইড, আপনারা খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, সো 5 ফিট 2-3 মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটা কন্ট্রোল করতে পারবেন। আর বিশেষ করে যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। ওকে, এখন যদি এটা টেল প্রোফাইল থেকে বাইকটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে MT-15 এর এলইডি টেল লাইটটা ব্যবহার করা হয়েছে। আর ইন্ডিকেটরটা এখানে পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। বিশেষ করে টেল লাইটটা চেঞ্জ করার কারণে এটা টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি লাগতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে এক্সজস্ট পাইপ হিসাবে ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনে একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। আর এটার সাউন্ডটাও খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে রয়েছে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর। এখানে এলইডি হেডলাইট রাখা হয়েছে, হাই বিম লো বিম এখানে রয়েছে। আর এটা সিট হাইটের জন্য মোটামুটি পাওয়ারফুল, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এর পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর কালার কম্বিনেশন গ্রাফিক্স আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোপুরি ম্যাট ব্লু। এটার মধ্যে বর্তমানে একটা কালারই হয়, ম্যাট ব্লু কালার, যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার কালার একটা 3D লোগো এবং ভার্সন 3 মেনশন করা এখানে। এছাড়া সেরকম কোনো প্রকার গ্রাফিক্স আপনারা পাচ্ছেন না। এবং ইয়ামাহার এখানে একটা 3D লোগো রয়েছে। বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কটা খুবই মাস্কুলার, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আমার কাছে এটার ফুয়েল ট্যাঙ্কটা খুবই সুন্দর লাগে। আর এখানে ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা শেড রয়েছে, যেটা কারণে লুকসটা আরো অনেক বেশি জোস লাগতেছে। আর এখন যদি এটা মিটার ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য। যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটা হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো। বিশেষ করে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন খুব সহজে আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন।
এবং এখানে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ এবং নিচে রয়েছে সেলফ। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সুবিধা এখানে আপনারা পাচ্ছেন না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচ একটা সুইচে রাখা হয়েছে এবং তার নিচে ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা। আর সুইচের বিল কোয়ালিটি প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আর এটার ওভারঅল বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ইয়ামাহা এটার বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। বডির কিটের কোয়ালিটি বলেন, কালারের কোয়ালিটি বলেন, বেস্ট রাখার চেষ্টা করছে প্রাইস সেগমেন্টের মধ্যে। ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মধ্যে এটা বিল কোয়ালিটি আপনারা বেস্ট পাচ্ছেন। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি এখন কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং এটার মধ্যে বাম্পার বিল্ট ইন পাবেন, যেহেতু বাইকটা এখনো শোরুমে রয়েছে, সো এখনো বাম্পার এবং মিরর ইনস্টল করা হয় নাই। কিন্তু যখন আপনারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই আপনাদের বাম্পার এবং মিরর ইনস্টল করে দিবে। আর বর্তমানে আপনারা সবাই অবগত আছেন, বড় বড় ব্র্যান্ডে বাইকেও কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে থাকে, যেটা আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। আর যদি বাম্পারটা আপনাদের একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই বাম্পারটা আপনারা পেয়ে যাবেন, এটা খুবই ভালো কোয়ালিটির একটা বাম্পার। আর এখন যদি এটার ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। খুব কমফোর্টেবল ভাবে, স্টাইল ভাবে আপনারা রাইড করতে পারবেন বাইকটা। আর এফজেড এর সিরিজটা বাংলাদেশে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। সো এটার কমফোর্টনেস কন্ট্রোলিং নিয়ে কোনো কোশ্চেন মার্ক থাকার কথা না আপনাদের। ওকে, এখন যদি একটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট বেস্ট। যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, টায়ার দুটো ওয়াইড রয়েছে, ভারী একটা বাইক, সো ওভারঅল সব দিক বিবেচনা করলে এটার মাইলেজটাও আপনারা সেগমেন্টের মধ্যে বেস্ট পাচ্ছেন 40 থেকে 45 এর মতো। সো যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এই ম্যাট এডিশন BS6টা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এটা অ্যাভেলেবল রয়েছে। অলরাইট গাইস, এখন যদি এটার বর্তমান অফিসিয়াল প্রাইস, অফার প্রাইস সম্পর্কে বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে রয়েছে 8,500 টাকা ক্যাশব্যাক অফার, হিউজ পরিমাণ একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। 8,500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 2,66,500 টাকা। অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে চলে আসছে, তাই যারা এই বাইকটা খুঁজতেছিলেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে। বিশেষ করে এই বাইকটা অনেক জায়গায় নাই, অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাইকটা কোথায় পাবো, তো তাদের জন্য এখন সুবর্ণ একটা সুযোগ। অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে পাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি রয়েছে 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটার সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।